তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভেজ ডাল তো অনেক খেয়েছো, কিন্তু কাজু বরফির রাজশাহী ভেজ ডাল কখনো খেয়েছো? যদি তোমরা কখনো না খেয়ে থাকো তাহলে আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি কাজু বরফির রাজশাহী ভেজ ডাল। এটা কিন্তু তোমরা শুনেই বুঝতে পারছো একদম অন্য রকমের কিন্তু এই রাজশাহী ভেজ ডাল, তাও আবার কাজু বরফি দিয়ে। তাহলে চলো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা কাজু বরফির রাজশাহী ভেজ ডাল করবে। এই ডালটা কিন্তু খেতে তো অসাধারণ, যে একবার খাবে সে কিন্তু আঙ্গুল চাটতেই থাকবে। তাহলে চলো দেখো, এইখানে কিন্তু আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালকে আমি হালকা একটু কড়াইতে ভেজে সেদ্ধ করে নিয়েছি। ডালটা কিন্তু বেশি ভাজবে না, হালকা একটু ভাজতে হবে। আর সেদ্ধটা তোমরা একটু দেখে নাও, সেদ্ধটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি, ডালটা একটু আস্ত আস্ত আছে। এরপর নিয়ে নিয়েছি এইখানে সবজি তো লাগবেই, কারণ ভেজ ডাল বলে কথা। ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, বিনস নিয়েছি আর গাজর নিয়েছি। সমস্ত সবজিগুলোকে আমি হালকা একটু নুন দিয়ে আমি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। বেশি কিন্তু সেদ্ধ করবে না, হালকা একটু সেদ্ধ করে নিলেই কিন্তু চলবে। এরপরে আমি বসিয়ে দিয়েছি কড়াই এবং দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। তোমরা যদি চাও সর্ষের তেল দেবে না, তাহলে কিন্তু তোমরা সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারো। আমি কিন্তু সর্ষের তেলেই করব। দেখো তেলটা কিন্তু আমার ভালোই গরম হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি সবজিগুলোকে কিন্তু ভেজে নেব। সমস্ত সবজিগুলোকেই আমি একসাথেই কিন্তু ভেজে নেব, হালকা হালকা লাল লাল করে একটু ভেজে নেব। সবজিগুলো যদি না ভাজি তাহলে কিন্তু সবজির যে গন্ধটা সেটা কিন্তু ভালো বেরোবে না, ফুলকপির গন্ধটাও কিন্তু বেরোবে না। তো দেখো এখানে কিন্তু আমি হালকা করে সবজিটা ভেজে নেব। তো তোমাদের একটু বলি, এই ডালটা কিন্তু তোমরা যদি একবার খাও এবং কোনো অনুষ্ঠানে যদি রান্না করো, বা বাড়িতে ধরো জন্মদিন হলো বা কারোর অ্যানিভার্সারি হলো, সেই সময় যদি করো, আমি বলতে পারি সবাই কিন্তু তোমাদের প্রশংসা করবে এই ডাল খেয়ে। দেখো আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, ফুলকপিটা সমস্ত কিছুই আমি একসাথে হালকা হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দেবো এখানে 4-5টা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা হবে, তারপর আমি দিয়ে দেবো এখানে বাদবাকি জিনিস, গোটা জিরে আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন। তো গোটা জিরেটা একটু ভাজা হবে, তারপর আমি দিয়ে দেবো বাদবাকিটা। এইখানে আমি দেখো আদা আর টমেটো একসাথে কিন্তু ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কিন্তু একটু কষিয়ে নেব। টমেটো আর আদার যে পেস্টটা সেটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, নাহলে কিন্তু আদার একটা কাঁচা গন্ধ বেরোবে। একটু কষানো হয়ে যাক, তারপর আমি তোমাদের বলছি বাদবাকি কী কী করবে। দেখো এখানে কিন্তু কষানো হয়ে গেছে, বাদবাকি এবার মশলাটা দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। এখানে কিন্তু আমি একদম ছোটো চামচই ব্যবহার করছি। আর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আমি চিনি দেবো না এখন। এখানে আমি দেখো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি আমি দিয়ে দিলাম। একটা টমেটো আমি পেস্ট করে দিয়েছিলাম, আর একটা টমেটো আমি এখানে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। যেটা আমি বললাম, চিনিটা কিন্তু দেবে না এখন, কারণ কি কাজু বরফিতে এমনি মিষ্টি থাকে, তাই এখন চিনিটা দেবে না। সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু আমি মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমরা লবণটা দেব না, নুনটা দেব না, নুনটা আমি একটু বাদে দেব। দেখো এখানে কিন্তু আমার কষানো কিন্তু হয়ে গেছে, তেল উঠে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে সমস্ত সবজিগুলো, যেই সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। এরপর আমি এখানে নুন দিয়ে দেবো। দেখো ওপর থেকে আমি নুন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কিন্তু ভালো করে সবজিগুলোকে দিয়ে মশলা দিয়ে কষাবো। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ না হলে কিন্তু ভালো মতো কিন্তু মশলার সাথে আর কি সবজিগুলো কষা হবে না। তো ভালো করে কষাতে হবে, যেহেতু ভেজ ডাল, তো দেখবে ভেজ ডালে কিন্তু সবজিগুলো একটু ভালো করে কষাতে হয়, নাহলে টেস্ট আসে না। দেখো এখানে কষানো কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো, কারণ তেল কিন্তু উঠে গেছে। তেল ওঠা মানেই কিন্তু
কষানো রেডি। তো যাই হোক, দেখো কষানো আমার রেডি। এরপর আমি এখানে দিয়ে দেবো ডালটা, যেই ডালটা আমি পুরো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেবো এখানে। তো ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে কিন্তু ডালটার সাথেও সবজিগুলো কিন্তু ভালো করে মিক্স করব এবং ডালের সাথেও কিন্তু আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। কষানোটা কিন্তু খুবই জরুরি, কারণ না কষালে কিন্তু যে কোনো জিনিস মানে রান্নার বলো, তরকারি বলো বা ডাল বলো, যাই বলো না কেন, এই ভেজ ডালটা একটু তরকারির মতো হয়, তো মানে সবজি দিয়ে করা হয়, তাই একটু কষাতে কিন্তু হবেই তোমাদের। তো যাই হোক, দেখো কষানো কিন্তু আমার এখানে হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো যেই জিনিসটার জন্য আমাদের ডাল, মানে কাজু বরফি। এখানে আমি 2টো কাজু বরফি নিয়েছি। যে কোনো কোম্পানির কাজু বরফিও পাওয়া যায় এবং মিষ্টির দোকানেও পাওয়া যায়। আমি এখানে কোম্পানির কাজু বরফি নিয়েছি, আমি তোমাদের বলে দিলাম। তো কাজু বরফিটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি এবং পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, কারণ সবজিগুলো আমার আধা সেদ্ধ ছিল, তো একটু জল দিয়ে কিন্তু আমাকে ডালটা ফোটাতে হবে। তো জলটা আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমি কিন্তু এই ডালটাকে 3 থেকে 4 মিনিট কিন্তু ভালো মতো কিন্তু ফুটিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু 3 থেকে 4 মিনিট কিন্তু আমি ডালটাকে কিন্তু ভালো মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি এবং কাজু বরফিটা যেটা ছিল সেটা কিন্তু পুরোটা গলে গেছে আর খেতে কিন্তু অসাধারণ হবে। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দেবো আমি ওপর থেকে ঘি। ভালো করে মিক্স করে নাড়িয়ে নিয়ে আমি এটাকে কিন্তু সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা দেখতে পারলে তো তোমরা, কাজু বরফি দিয়েও কিন্তু অসাধারণ রাজশাহী ভেজ ডাল করা যায়। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার কাজু বরফি দিয়ে রাজশাহী ভেজ ডাল কিন্তু করে খেও। কাজু বরফি দিয়ে হয়তো তোমরা অনেক কিছু খেয়েছো, কিন্তু ডাল কিন্তু কখনো খাওনি। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। অন্য ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।